আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার রান্নাঘরে ঢুকতেই কিসের যেন একটা পচা গন্ধ, ভেবে চিনতে পারছি না, তো এক এক করে সব কিছুই পরিষ্কার করলাম, কিন্তু আমি পেলাম না কিসের গন্ধ, বের করতে পারলাম না। আমি ভাবছি ইঁদুর টিঁদুর পচা আর কি, মনে হয় বিড়ালে ইঁদুর মারছে, সেজন্য কোনো জায়গায় পচে আছে, এই জন্য গন্ধ বের হচ্ছে। তেলাপোকা তো কম বেশি সবার বাসায় থাকে, রাত্রে বোঝা যায় তেলাপোকা কার বাসায় আছে আর কার বাসায় নাই। তো তেলাপোকার সাথে আবার মাঝে মধ্যে দুই একটা ইঁদুরও আসে, সব সময় না, মাঝে মধ্যে আর কি দেখা দেয়। তো আমি ভাবছি এরকমই মনে হয় ইঁদুর পড়ছে, সেজন্য এরকম গন্ধ, পচা গন্ধ। কেন যেন হঠাৎ করে আমার গলাটা এরকম হয়ে গেছে, কণ্ঠস্বর আমি বুঝতেছি না, ঠান্ডা লাগে নাই কোনো কিছুই না, কিন্তু হঠাৎ করে দুপুরের পর থেকে আমার গলাটা এরকম কণ্ঠস্বর বদলাই গেছে। আমি বুঝি না, আমি কথা বলতেও খুব কষ্ট হয়। আমার রান্নাঘরে কি পচা গন্ধ, কিসের গন্ধ, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দোকান থেকে বাসায় যখন ডিম নিয়ে আসে, তো আমি সব ডিম একসাথে ধুয়ে কিছু ডিম ফ্রিজে রাখি, আর বেশি ডিম রান্নাঘরে ডিমের বক্সে রাখি। তো হাতের কাছে রাখি ডিম, আমাদের বাসায় অনেক খাওয়া যায়, সকাল রাত যখন ইচ্ছা হয় তখনই ডিম অনায়াসে ভাঙে, ইচ্ছা মতো খায়, ছেলে মেয়ে খায়, আমরা খাই। তো আমি পচা গন্ধ খুঁজতে খুঁজতে পুরা রান্নাঘরটায় এদিক সেদিক সব কিছু সরাই, পুরা রান্নাঘরটাই পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু আমি গন্ধ বের করতে পারলাম না কিসের গন্ধ। তো ওই দিন আমার বাসায় ডিমও শেষ, 2টা ডিম ছিল, তো ডিমের বক্সে আমি ওই 2টা ডিমের বক্সটা একটু পরিষ্কার করে 2টা ডিম আবার সুন্দর করে রেখে দিয়েছি। তো বিকেলে আমার ছোট ছেলে পিউ পড়তে যাবে স্যারের বাসায়, তো ওর একটু একটু খিদে লাগছে, ও আমাকে না বলে 2টা ডিমে সিদ্ধ দিয়েছে, ডিম খেয়ে তারপর পড়তে যাবে। তো কিছুক্ষণ পর ও ডিম ছিলতে গেছে, যে ডিমটা পচা আর কি, ওই ডিমটাই প্রথমে হাতে নিয়ে টাইলসের উপরে বাড়ি দিল আর কি ডিম ছিলার জন্য। হঠাৎ করে ফেস করে ময়লা পানি ডিমের ভিতর থেকে বের হয়েছে, আর এত পচা গন্ধ। ও ডিমটা নিয়ে আমার কাছে দৌড় দিল, আমি বেডরুমে ঘুমাইতে কি শুয়েছিলাম। ও বলতেছে, মামুনি দেখো কিসের পচা গন্ধ, তুমি বের করতে পারলা না, দেখো দেখো কি অবস্থা, এত পচা গন্ধ। আমি বলতেছি তাড়াতাড়ি এটা পলিথিন পেঁচাও, পলিথিন পেঁচাই তারপর নিচে ডাস্টবিনে নিয়ে ফেলে দিয়ে আসো। বিশ্বাস করবেন না, এত পচা দুর্গন্ধ, একদম 2 দিনও মনে হয় আমার রান্নাঘর থেকে গন্ধ যায় না, এই অবস্থা আর কি। তো যাই হোক, এখানে সকালে খাওয়ার জন্য খিচুড়ি রান্না করতেছি। আগের গরুর মাংস রান্না ছিল, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, অল্প একটু মাংস ছিল, তো খাওয়া যায় না, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর প্রত্যেক দিনে তো রুটি বানাই, সকাল বিকাল রুটি খাওয়া যায় বেশি, তো ভাবলাম অনেক দিন খিচুড়ি খাওয়া হয় না, তো সকালে রুটি না বানাই খিচুড়ি রান্না করে নিয়েছি, সাথে ওই যে অল্প একটু গরু মাংস দিয়ে। তো খিচুড়ি রান্না খুবই শর্টকাটে হয়ে যায়, রাইস কুকারে এইভাবে বসিয়ে দেই। তো রান্না শেষে একটু ঘি দিয়ে দিলাম, একটু বেশি করে। ঘিটা আমার বাসায় আমার ছেলে মেয়ে এত পছন্দ করে, তো যেইভাবে পছন্দ করে ওইভাবে আমি যদি বাসায় ঘি বানাইতে পারতাম তাহলে ওদের তৃপ্তি মিটতো খেয়ে। কিনা ঘি আর কত খাওয়া যায়, যে দাম ঘি, ঘি কিনতে অনেক টাকা লাগে, তো যেটুকু কিনে নিয়ে আসে ওরাই এটা সেটা দিয়ে খায়। ওরা খিচুড়ি এমনি নিলেও, পোলাও, খিচুড়ি অনেক সময় ভাতের সাথেও খায়। আমার মেয়ের থেকে আমার 2 ছেলে এগুলো করে বেশি, কী দিয়ে কী খেলে মজা লাগবে, ভালো লাগবে, ওরা বুঝে বেশি। আর আমার মেয়ে একদম শর্টকাট সিম্পল, যেটা সামনে আসে ভালো মন্দ এত বেশি খোঁজে না, মুখে মজা লাগলে হয় খেয়ে নেয়, এত বেশি নকশামি খুবই কম করে। কিন্তু আমার 2 ছেলে, আমি তো আসলে আপনাদের সাথে বলি না, আমার 2 ছেলে, একমাত্র মেয়ে, এক মেয়ে আর কি। তো আমার 2 ছেলে আর 1 মেয়ে, আমরা 2 জন, আমরা 5 জন পরিবার। আর এখন আমার নতুন বৌমা আসছে, 1 বছর হলো, এই তো আমরা 6 জন মিলে আমাদের পরিবারের মানুষ, বলে দিলাম আপনাদেরকে। আমার বড় ছেলেকে 1 বছর হইলো আর কি, এই জুলাই মাসে 1 বছর বিয়ে করিয়েছি। সবাই দোয়া করবেন আমরা যেন সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাইতে পারি। তো সকালে নাস্তা খেয়ে একটু আমার রুমটা একটু উপর দিয়ে ঝেড়ে নিচ্ছি, বিছানার চাদরটা তুলে নেব। তো বিছানার চাদরটা আমি এখনও ভালো করে নিজের হাতে বিছাইতে পারি না, আমার ছোটো ছেলে পিওর সাহায্য নেই,
তো ও কিন্তু এখন অনেক পাকনা হয়ে গেছে, দেখেন কি দুষ্টামি করে। মানে ওর যত দুষ্টামি ফাজলামি সব কিছু আমার সাথে। রান্নাঘরে যখন ও আমার সাথে রুটি বানাইতে আমাকে সাহায্য করে, ও এত পাকনামি করে। আজ যে কোনো কাজে ও আমার সাথে দুষ্টামি ফাজলামি ছোটোবেলা থেকেই করে। তো আমাদের পরিবারের আত্মীয় স্বজন সবাই মিলে বলে আর কি, আপনার বন্ধু প্রিয়, আপনার বন্ধু আসলে আমার প্রিয় মানুষ, আমার বন্ধু, আমার সহকারী, আমার সব কিছু। তো এখানে আমি ভাত বসিয়ে দিতেছি রাইস কুকারে, যেটুকু চাল নিলাম তার ডাবল পানি দিয়েছি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, এদিক দিয়ে যা যা রান্না করব কেটে কুটে ঠিকঠাক করে নিতেছি আর কি। আমার ঘর গুছাইতে গুছাইতে এদিক দিয়ে আমার কাজের খালাও চলে আসছে, উনি ঘর ঝাড়ু দিয়ে মুছতেছে। আর এখানে আমি যা যা রান্না করব সব কিছু কেটে কুটে রেখে তারপরে এই যে 2টা পাতিল পরিষ্কার করব। এই পাতিলটা আমার না যদিও, তাও আমি এটা পরিষ্কার করে মানুষ করতেছি। এটা অনেক বড় বড় ট্যাম ছিল, ওগুলো ঠিক করছি। তারপর বেকিং সোডা, ভিনেগার, ভিম লিকুইড দিয়ে পাতিলটাকে আর কি মেজে মাজবো। তার আগে একটু ভিজাই রাখছি, একদম তার মাজনি দিয়ে মাজবো, এটাকে ঠিক করে রাখছি। তো এদিক দিয়ে আমি যা যা রান্না করব কেটে কুটে নিলাম। মিষ্টি কুমড়া ভাজি করব, লাউ দিয়ে মাংস, মুরগির মাংস দিয়ে রান্না করব, শাক ভাজি করব। এই তো এগুলি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে ঠিকঠাক করে রাখলাম। তারপর আমি রান্না বসিয়ে দেব। এই পাতিলটা যদিও আমার না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই পাতিলটাকে আমি সুন্দর করে মাজলে একদম পকপকা সুন্দর হয়ে যাবে। তা ওই পাতিলটার সাথে আমি আমার বাসায় যে চা বানাই ওই চায়ের পাতিলটাও সুন্দর করে মেজে নিয়েছি। আসলে ভিম লিকুইড আর ভিনেগার, খাবার সোডা এত ম্যাজিকের মতো কাজ করে, যে কোনো কিছু একটু মাজা দিলেই পরিষ্কার হয়ে যায়, বেশি মেহনত করতে হয় না। এই তো আগে কেমন ছিল পাতিলটা আর এখন কেমন হইলো। তাও আমার এক হাতে তো কোনো শক্তি নেই, আমি একটু নিজের গায়ের শক্তি দিয়ে কোনো রকম পরিষ্কার করি আর কি সব কিছু। তো রান্নাঘরে আর কি মোটামুটি সব কাজে শেষ করলাম, ধোয়া পাকলা যা ছিল। এখন রান্না বসিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়া ভাজি এক চুলায় বসিয়ে দিয়েছি, শাক ভাজি বসালাম। শাক ভাজি হতে তো আর বেশি সময় লাগে না, ডাঁটার শাক, আলু দেই না, এমনিতেই ভাজি করছি। আর মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এই তো ডাঁটার শাক ভাজি আমার মেয়ে খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। তো মাঝে মধ্যে আমি ডাঁটার শাকটাই আনি। আর এই তো লাউ এরকম মোটা মোটা করে কেটে মাংস দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়, খেতে ভালো লাগে। এটা গরম ভাতের সাথেও ভালো লাগে আর রুটি দিয়ে খেতেও ভালো লাগে। তো যেটুকু ভাতের সাথে খাওয়া যায় তারপর বাকিটা রুটির সাথে রাতে খাওয়া যাবে আর কি। তো রান্নার শেষে আমি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে গোসলে চলে গেলাম। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি রান্নাঘরে অনেক কাজ করতে পারি। তো দুপুরের রান্নার শেষে আমি গোসল নামাজ করে একটু বিশ্রাম নেই, তারপর আসর নামাজের পরে আবার সন্ধ্যার নাস্তা রেডি করতে হয়। ওইটা এখন ইদানিং আমার এত ভেজাল মনে হয়। কেউ যদি আমাকে 1 কাপ চা বানাই সামনে এনে একটু মুড়ি দিয়ে দেয়, ওটাই আমার শান্তি। তো আমার বৌমা, আমার মেয়ে মাঝে মধ্যে চা বানায়, ওই অল্পতেই আমি অনেক খুশি হয়ে যাই। এখানে ডিম আলু দিয়ে রোলের মতো করে বানিয়েছি, সবাই খাবে আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।